হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 10-এর পানি হরমোনটা শুরু করব। পানি হরমোনটা আজকেই পুরো কমপ্লিট হবে না, তো পানি হরমোনটা পড়বো আজকে আর কিছুটা ধারণা দেব, বিভিন্ন রকম অন্তঃক্ষার গ্রন্থি সম্পর্কে আমি ধারণা দেবো, ঠিক আছে। দিয়ে পরের ভিডিওতে ওই পুরো পানি হরমোনটা শেষ হবে। ওকে, তো আজকে আমি আগের দিনও বলেছিলাম যে হরমোন কাকে বলে, ঠিক আছে। তো আজকে আরেকবার বলে নিচ্ছি হরমোন কাকে বলে, ঠিক আছে। তো হরমোন হচ্ছে কি, হরমোন হরমোন হচ্ছে কি একটা জৈব রাসায়নিক পদার্থ। ওকে, তো কি কি বৈশিষ্ট্য এগুলো আমরা এরপরেই পড়বো। তো আমি একবার সংজ্ঞাটা বলে নিই যে একটা হরমোন হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। সেটা কি হয়, সেটা কোনো কোষ গ্রন্থি বিশেষ থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, দিয়ে কি খরিত হয়ে কি উৎপত্তি স্থলে কাজ করে না। এরও একটা ব্যতিক্রম আছে, ওটা আমি পরে বলবো, ঠিক আছে। তো কি হয় যে উৎপত্তি স্থলে কাজ করে না, কিন্তু উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ও কাজ করে এবং কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে। তো সেই জৈব রাসায়নিক পদার্থকে বলা হয় হরমোন। ওকে, তো হরমোন হচ্ছে কি, হরমোন কি বললাম যে একটা বিশেষ কোষ গ্রন্থির গুচ্ছ থেকে গ্রন্থি থেকে একটা বিশেষ গ্রন্থি থেকে খরিত হয়, ঠিক আছে। তো বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও আরও কয়েকটা গ্রন্থি আছে, যেমন কি আগের ভিডিওতে আমি বলেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কিছুটা। আজকে তার সাথে যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি দুটোই যদি একটা গ্রন্থিতে থাকে তাকে কি বলে, উদাহরণ কি, ওগুলো নিয়ে পড়বো। তো অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থিটা একবার বলে নিই, ঠিক আছে। তো অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, এটা কি অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল। অনাল মানে যে গ্রন্থির নালী থাকে না। তো কি গ্রন্থি থেকে যে খরিত পদার্থটা নির্গত হয় সেটা কি হয়, বাইরে নির্গত হয়ে কি হয় যে ব্যাপন প্রক্রিয়ায় মানে টার্গেট অঙ্গে গিয়ে এটা ক্রিয়া করে, যেহেতু এর নালী থাকে না, ঠিক আছে। তো এখান থেকে মেনলি কি বেরোতে হয় যে হরমোন খরিত হয়, এখান থেকে সাধারণত হরমোন খরিত হয়, ঠিক আছে। আর একটা কী আছে, আর একটা আছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি বা স্বনাল গ্রন্থি। স্বনাল মানে এটা হচ্ছে নালীযুক্ত, এটা হচ্ছে নালীবিহীন ছিল, এটা নালীযুক্ত হবে, ঠিক আছে। তো নালীযুক্ত ও অন্তঃক্ষরা গ্রন্থির কয়েকটা উদাহরণ দিয়ে দিই আমি। অন্তঃক্ষরা গ্রন্থির থেকে কি বললাম যে হরমোন খরিত হয়, আর এর কয়েকটা উদাহরণ হবে পিটুইটারি গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি, এগুলো সব হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। কি বললাম, পিটুইটারি পিটুইটারি বা থাইরয়েড, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ, যেগুলো থেকে হরমোন খরিত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি কি বললাম যে স্বনাল গ্রন্থি, যেসব গ্রন্থির কি বললাম নালীযুক্ত হয় এবং কি হয় একবার নালীর মাধ্যমে ওই খরিত পদার্থটা নির্গত হয়। এই সব গ্রন্থির উদাহরণ কি হবে, মানে এইসব গ্রন্থির উদাহরণ হচ্ছে একটা হচ্ছে লালা গ্রন্থি হতে পারে বা ঘর্ম গ্রন্থি হতে পারে। কি হচ্ছে লালা গ্রন্থি বা ঘর্ম গ্রন্থি বা ঘর্ম গ্রন্থি। এখান থেকে সাধারণত উৎসেচক খরিত হয়। ওকে, এছাড়াও আর একটা আছে কি, এছাড়াও একটা আছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থিটা কি, যে সমস্ত গ্রন্থির মধ্যে স্বনাল গ্রন্থি বা অনাল গ্রন্থি উভয়েরই বৈশিষ্ট্য থাকবে সেটাকে হচ্ছে মিশ্র গ্রন্থি বলা হয়। এর উদাহরণ কি বলতে পারি, এর উদাহরণ হচ্ছে
আমাদের কি উদর গহ্বরে থাকে কি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে। এখান থেকে হরমোনও ক্ষরিত হয়, আবার উৎসেচকও ক্ষরিত হয়। তো এই তিনটে গ্রন্থির ধারণা দিলাম, এটা ভালো করে একটু দেখে রাখবে, ঠিক আছে। আর তোমাদের আসতে পারে কি অনাল গ্রন্থি আর সনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য আসতে পারে। তো তোমরা সহজেই আশা করি পারবে। আমি একবার বলে দিচ্ছি, কিউ লিখতে পারো, যে লিখবে এই গ্রন্থিটা হচ্ছে নালীবিহীন, এটা লিখবে নালীযুক্ত। এখান থেকে ক্ষরিত পদার্থ লিখবে হরমোন, এখান থেকে ক্ষরিত পদার্থ লিখবে উৎসেচক। আর বলতে পারো যে কি এই হরমোন, আর বলতে পারো কি যে এখান থেকে যে হরমোনটা নির্গত হয় সেটা খুব অল্প মাত্রায় ক্ষরিত হয়, আর এখান থেকে উৎসেচক মানে একটা পর্যাপ্ত পরিমাণে ক্ষরিত হয়। আর বলতে পারো যে এটা কি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, আর এটা কি ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। তো এগুলো চারটে বললাম, এগুলো লিখলেই হবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই যেটা পড়াচ্ছিলাম প্রাণী হরমোনের বৈশিষ্ট্যতে চলে যাবো আমরা। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। এবার বৈশিষ্ট্য নেক্সট। বৈশিষ্ট্য কি, ফার্স্টে বলতে পারি কি এর কোথা থেকে ক্ষরিত হয়, সেটা তো আমরা দেখলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। 1 নম্বর এটা লিখলাম যে উৎপত্তি স্থল। 2 নম্বর কি বলতে পারি, 2 নম্বর হচ্ছে যে এরা কি প্রকৃতির হতে পারে। তো প্রাণী হরমোন সাধারণত কি হবে, স্টেরয়েড ধর্মী বা অ্যামাইনো ধর্মী বা পেপটাইড ধর্মী, এই সমস্ত 3 ধরনের হতে পারে, ঠিক আছে। সাধারণত অ্যামাইনো ধর্মী, পেপটাইড ধর্মী বা স্টেরয়েড ধর্মী, এই 3 ধরনের হতে পারে। তারপর আর লিখতে পারি কি এই প্রাণী হরমোন কি মানে যে উৎপত্তি স্থলে কাজ করে না, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে যেটাকে বলা হচ্ছে লোকাল হরমোন। এটাকে কি বলে, লোকাল হরমোন হচ্ছে যে সমস্ত হরমোন কি হয় যে উৎপত্তি স্থলে মানে ক্রিয়া করে। আমরা সাধারণত কি দেখলাম যে হরমোন কি উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, যে দূরবর্তী স্থানে গিয়ে টার্গেট অঙ্গে ক্রিয়া করে, কিন্তু এই লোকাল হরমোন হচ্ছে যেখানে উৎপন্ন হয় সেখানেই ক্রিয়া করে, সেটা হচ্ছে লোকাল হরমোনের। উদাহরণ হিসেবে বলতে পারে কি গ্যাস্ট্রিন বা সিক্রেটিন। গ্যাস্ট্রিন বা সিক্রেটিন বা সিক্রেটিন হচ্ছে এই লোকাল হরমোনের উদাহরণ, ঠিক আছে। তো আমরা পড়লাম, আর কি বলতে পারি, আর 4 নম্বর বৈশিষ্ট্যতে বলতে পারি কি যে রাসায়নিক সমন্বয় সাধক হিসেবে কাজ করে হরমোন। রাসায়নিক সমন্বয় সাধক বা কেমিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে এই হরমোন কাজ করে। মানে কি, মানে হচ্ছে কি হরমোন যেখান থেকে উৎপত্তি স্থল থেকে ক্রিয়া করছে, তারপর কি হচ্ছে রক্ত বা লসিকার মাধ্যমে কি কোষে কোষে বাহিত হয়, এবং কি হয় যে কোষের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে, সেই জন্য একে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা খুব ইম্পর্টেন্ট। ফিডব্যাক নিয়ন্ত্রণ, আর এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই দুটো বলবেই, ঠিক আছে। ফিডব্যাক নিয়ন্ত্রণ কি, ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা যেতে পারে যে কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ যখন অন্য একটা অন্তঃক্ষরা গ্রন্থির উপক্রিয়া করবে এবং ওখান থেকে যেসব হরমোন ক্ষরিত হবে তাকে নিয়ন্ত্রণ করবে, এবং যে হরমোনটা ক্ষরিত হচ্ছে সেই হরমোনটা কি করবে যে ফার্স্টের যে মানে অন্তঃক্ষরা গ্রন্থি ছিল না সেই ক্ষরণের উপর ওর কি করবে, ওর মানে যে বেশি
প্রভাব বিস্তার করবে না কম প্রভাব বিস্তার করবে সেটা নিয়ন্ত্রণ করবে। আমি একটা উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। কি দেখো, এটা ধরো হাইপোথ্যালামাস, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা ধরো পিটুইটারি, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, তো কি হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি থেকে কি হচ্ছে থাইরক্সিন হরমোন খরিত হয়। ঠিক আছে, আমরা পরবর্তীকালে পড়বো যখন থাইরয়েড গ্রন্থির ডিটেলস, তখন বলবো। একটু জেনে রাখো যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন খরিত হয়। তো কি হয় যে থাইরক্সিন হরমোন কি হচ্ছে রক্তে কম থাকছে না বেশি থাকছে, যদি রক্তে বেশি পরিমাণ থাকে তাহলে কি হবে, তাহলে ওটা থাইরক্সিন হরমোনটা কি হবে যে হাইপোথ্যালামাসে কি করবে, যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, মানে নেগেটিভ ফিডব্যাক প্রদান করবে। তখন কি হবে, তখন হাইপোথ্যালামাস উদ্দীপিত কম হবে। সেই জন্য হাইপোথ্যালামাস কি হবে, TRH হরমোন মানে থাইরক্সিন রিলিজিং হরমোনটা কি হচ্ছে কম পরিমাণে, মানে উদ্দীপিত কম করলো, সেজন্য ক্ষরণটাও কম হবে। তো কি করবে, তখন পিটুইটারিকে TRH কি কম উদ্দীপিত করবে। তখন কি হবে, পিটুইটারি কি হবে, TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ওটাকেও কম মানে উদ্দীপিত করবে। সেই জন্য পিটুইটারিটাও কম পরিমাণে খরিত হবে TSHটা। তখন কি হবে, TSH যদি কম পরিমাণে খরিত হয় তখন থাইরক্সিন হরমোনটাও কি হবে কম পরিমাণে খরিত হবে। ফলে কি হবে, ফলে রক্তে থাইরক্সিনের পরিমাণ কমে যাবে। এবার যদি থাইরক্সিনের পরিমাণ রক্তে কমে যায় তখন কি হবে, এটা থাইরক্সিন রক্তে তখন কী করবে, থাইরক্সিন হাইপোথ্যালামাসে তখন পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ ইম্প্যাক্ট করবে। তখন কি হবে, তখন এবার সমস্ত উল্টো হবে। পজিটিভ করছে তখন কি TRH-এর ক্ষরণটা বেড়ে যাবে। TRH-এর ক্ষরণ বেড়ে গেলে কি হবে, পিটুইটারিকে বেশি উদ্দীপিত করবে। তখন পিটুইটারির গ্রন্থি বেশি উদ্দীপিত হলে কি হবে, যে থাইরক্সিন হরমোনটা বেশি পরিমাণ খরিত হবে, ফলে রক্তে কি হবে, রক্তে থাইরক্সিনের মাত্রাটা আবার ঠিক হয়ে যাবে। মানে রক্তে থাইরক্সিনের পরিমাণ বেশি থাকছে না কম থাকছে তার উপর কি এটা মানে ফিডব্যাক পাঠাচ্ছে। ফিডব্যাক পাঠাচ্ছে তখন ওখান থেকে TRH সেরকম পরিমাণে খরিত হচ্ছে। TRH সেরকম পরিমাণে খরিত হলে পিটুইটারিকে সেরকম উদ্দীপিত করছে। এর ফলে TSHও সেরকম খরিত হয়ে থাইরক্সিন হরমোনটা সেই মতো খরিত হচ্ছে। তার মানে এটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণের একটা উদাহরণ। তো এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা একটু ঠিকঠাক করে একটু দেখে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা। ঠিক আছে, তো এই হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। এবার আমরা কি দেখতে পারি, এবার আমরা প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোনের একটু পার্থক্যটা দেখে নিই। তো আমরা আগের দিন পড়েছি উদ্ভিদ হরমোন, আজকে পড়লে প্রাণী হরমোন। ঠিক আছে, তো প্রাণী হরমোন কি বলতে পারি, উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন পার্থক্য। উদ্ভিদ হরমোন কোথা থেকে খরিত হয়, আমরা দেখেছিলাম যে ভাজক কলা থেকে উদ্ভিদ হরমোন খরিত হয়। ওকে, আর প্রাণী হরমোন খরিত হয় কোথা থেকে, প্রাণী হরমোন খরিত হয় দেখলাম যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আরেকটা বলতে পারি কি, উদ্ভিদ হরমোন খরিত হওয়ার পর কি হয়, ব্যাপন প্রক্রিয়ায় যে ও টার্গেট অঙ্গে যায়। আর এখানে কি হয়, এখানে রক্ত লসিকার মাধ্যমে এটা টার্গেট অঙ্গে যায়। ওকে, আর কি বলতে পারি, আর বলা যেতে পারে যে কি উদ্ভিদ হরমোনের কৃষিক্ষেত্রে ব্যাপক কি হয়, ব্যাপক চাহিদা আছে, এর ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর প্রাণী হরমোন কি, প্রাণী হরমোনে কম বা বেশির উপর নির্ভর করে কি হচ্ছে, এর ওপর বিভিন্ন রকম রোগ সংক্রমণ বা মানুষদের বিভিন্ন রকম রোগ দেখা যেতে পারে। ওকে, তো এইটা উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য, এটা দেখে রাখবে।
বুঝে? এবার পড়বো আমরা কি, যে আমাদের দেহে কি কি গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি আছে, ঠিক আছে? ফার্স্টে দেখছি কি, পিটুইটারি। পিটুইটারি। সেকেন্ড দেখবো কি, থাইরয়েড, ঠিক আছে? তারপরে আমরা দেখবো কি, অগ্নাশয়। তারপরে কি দেখবো, শুক্রাণু, ডিম্বাণু। কি, শুক্রাণু, ডিম্বাণু। আর একটা দেখবো কি, এটা আগে লেখা উচিত ছিল, পরে লিখছি, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনাল গ্রন্থি, সমস্ত গ্রন্থি হবে। ঠিক আছে, তাহলে কি, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কি, আমাদের মস্তিষ্কে থাকে সেলা টার্সিকা অঞ্চলে, ঠিক আছে? স্পিনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে এই পিটুইটারি গ্রন্থি থাকে, ঠিক আছে? নেক্সট থাকে হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কি, আমাদের গলায় থাকে, ঠিক আছে? ষড়যন্ত্রের কাছে আমাদের দ্বিতীয় ও চতুর্থ যে বলয় থাকে না, তরুণ অস্থির বলয়, তার মিডিলে থাকে, এ হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আর অগ্নাশয় গ্রন্থি, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আগে আমরা পড়লাম যখন, মিশ্র গ্রন্থির উদাহরণের হিসাবে পেয়েছিলাম অগ্নাশয়। অগ্নাশয় কোথায় থাকে, আমাদের উদর গহ্বরে থাকে, পাতার মতো দেখতে হয়, যে পাকস্থলীর নিচে উদর গহ্বরে এই অগ্নাশয় থাকে। আর নেক্সট হচ্ছে, এটা যদি আমরা 4 বলি, এটাকে 5 বলি, তাহলে পরপর হচ্ছে আমাদের শরীরের, তাই করি, এটা 5, এটা 4। তো অ্যাড্রিনাল কোথায় থাকে, অ্যাড্রিনাল থাকে আমাদের যে কিডনি থাকে না, কিডনির ঠিক উপরে। এটা ধরো কিডনির ঠিক উপরে এই অ্যাড্রিনাল গ্রন্থি দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আর তাছাড়া শুক্রাণু, ডিম্বাণু, ওখান থেকেও, শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাণু, ডিম্বাণু না, ভুল লিখেছি একটু, শুক্রাশয়, ডিম্বাশয়, ঠিক আছে? মানে এখান থেকে তো শুক্রাণু, ডিম্বাণু উৎপন্ন হয়, তো এই গ্রন্থি হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়, তো এখান থেকেও বিভিন্ন রকম হরমোন খরিত হয়, ঠিক আছে? এবার আমরা চলে আসবে পিটুইটারি গ্রন্থিতে, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। আর এটা হচ্ছে অগ্র পিটুইটারি। ঠিক আছে, তো এবার দেখবো অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষয়িত হয়, ঠিক আছে? এখান থেকে
ফার্স্টে হয়, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে দেখাতে। ACTH ফুল নামগুলো পরে আমি বলছি। এবার সেকেন্ড হচ্ছে কি GH বা STH, ঠিক আছে। তারপরে আছে কি, তারপরে আছে TSH, নেক্সট হচ্ছে GTH। এর মধ্যে আরও কয়েকটা হরমোন আছে, সেগুলো বলছি পরপর। এটা 4 নম্বর, ঠিক আছে। তো কি ফার্স্ট হচ্ছে ACTH, ফুল ফর্মগুলো আমি লিখে দিচ্ছি। ACTH অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন, ঠিক আছে। তারপরে GH মানে গ্রোথ হরমোন, আর বা STH বা সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন। নেক্সট হচ্ছে কি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট হচ্ছে কি GTH বা গোনাডোট্রপিক হরমোন, ঠিক আছে। এটা হচ্ছে 4টে না ফুল ফর্ম। আর এই GTH এর মধ্যে আরও কয়েকটা হরমোনে আমরা দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারপরে হচ্ছে LH বা লিউটিনাইজিং হরমোন। তারপরে কি ICTH বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ICSH। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আর লাস্ট ওয়ান হচ্ছে PRL বা প্রোল্যাক্টিন, ঠিক আছে। এই 4টে হচ্ছে GTH এর অন্তর্গত, ঠিক আছে। এবার আমরা এখান কয়েকটা মানে বলে নিই, আর এর কম ক্ষণ আর বেশি ক্ষণে কি মানে রোগ হয় সেগুলো একটু জানবো। এটা কি হয়, ACTH হচ্ছে কি, ACTH হচ্ছে অ্যাড্রিনো কর্টেক্সের উপর ক্রিয়া করে, ঠিক আছে। তো এই হরমোনের কম ক্ষণে কি হয়, অ্যাডিনোসিন বর্ণিত রোগ হয়, আর বেশি ক্ষণে কি হয়, বেশি ক্ষণে হয় কুসিন বর্ণিত রোগ, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি GH বা STH বা সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, ঠিক আছে। এই হরমোন কি হয়, এই হরমোন হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জারণে সাহায্য করে, বা আমাদের হাড় মাংসপেশি এগুলো বৃদ্ধিতে সাহায্য করে। এর কম ক্ষণে কি হয়, এর কম ক্ষণে বামনত্ব বা ডোয়ারফিজম রোগ হয়, ঠিক আছে। আর বেশি ক্ষণে কি হয়, বেশি ক্ষণে হয় অতিকায়িত্ব বা জাইগান্টিজম, আর বা এছাড়াও হয় কি বড়দের হয় অ্যাক্রোমেগালি রোগ হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কম ক্ষরণে কি হয়, কম ক্ষরণে ক্রিটিনিজম, ক্রিটিনিজম এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে কম ক্ষরণে শিশুদের ক্ষেত্রে। এটার কম ক্ষরণে শিশুদের ক্ষেত্রে কি হয়, ক্রিটিনিজম রোগ হয়, আর বড়দের ক্ষেত্রে কি হয়, মিক্সিডিমা, এটা বড়দের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো হচ্ছে কম ক্ষরণে। আর বেশি ক্ষরণে কি হয়, বেশি ক্ষরণে মানে গয়টার রোগ হয়,
গয়টার রোগ হয় বললে হবে, এক্সথালমিক গয়টার বা গয়টার, যা ইচ্ছা বলতে পারো। আর কি হয়, আর এই তিনটে হচ্ছে, এটাতে কি বললাম, এটাতে হয় ক্রিটিনিজম, সরি, এটাতে কিটিনিজম আর মিক্সিডিমা একটা শিশুদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে। এখানে কি বলেছিলাম, এখানে বলেছিলাম অ্যাডিসন বর্ণিত রোগ, অ্যাডিসন বর্ণিত রোগ, বা আর একটা হচ্ছে কম ক্ষরণে। এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে লিখতে। এটাতে কম ক্ষরণে, আর বেশি ক্ষরণে কী হবে, কুসিন বর্ণিত রোগ। এটা তো সোজা, যে বড়ই মানে একটা হচ্ছে বামনত্ব বা ডোয়ার্ফিজম, আর অতিকায়ত্ব বা জাইগান্টিজম রোগ হয়, ঠিক আছে। আর এটা তো বললাম। আর এখান থেকে কি হয়, এফএসএইচ, এফএসএইচ কি হয়, এফএসএইচ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কি হয়, এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেলকে মানে উদ্দীপিত করে, কি হয়, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে, এই এফএসএইচ হরমোন। আর এলএইচ হয় কি, এলএইচ বা লিউটিনাইজিং হরমোন কি হয়, পিত্তগ্রন্থির মানে ম্যাচুরেশনে সাহায্য করে। আর কি হয়, আর হয় প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, মানে এই পিত্তগ্রন্থির ম্যাচুরেশনে সাহায্য করে এবং একে উদ্দীপিত করে কি হয়, প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। এখানে কি হয়, এখান থেকে ইস্ট্রোজেন হরমোন, আর এখান থেকে প্রোজেস্টেরন। ওকে। আর এখানে কি হয়, ইন্টেস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা ছেলেদের হয়। ছেলেদের কি হয়, ইন্টেস্টিসিয়াল সেল থাকে, ওখান থেকে কি হয়, টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, টেস্টোস্টেরন। আর প্রোল্যাক্টিন জানো কি, যে মানে গর্ভাবস্থার পরে মানে কি হয়, যে বাচ্চা প্রসবের পরে কি হয়, যে মাতৃদুগ্ধ মানে ক্ষরণে এই প্রোল্যাক্টিন সাহায্য করে, ঠিক আছে। এটা হয়ে গেল অগ্র পিটুইটারি থেকে কী কী হরমোন ক্ষরিত হয়। আর নেক্সট আছে কি, পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, অক্সিটোসিন আর নেক্সট হচ্ছে কি, ভেসোপ্রেসিন। এর অপর নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, ঠিক আছে। এগুলোই অগ্র থেকে আর পশ্চাৎ থেকে ক্ষরিত হয়। তো নেক্সট দিন আমরা কি করব, এই প্রাণী হরমোনই পড়বো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে কি হবে, আমরা এই সমস্ত হরমোনের মানে থাইরয়েড, তারপরে অক্সিটোসিন, মানে ভেসোপ্রেসিন, এইসব হরমোনের ডিটেলস পড়বো, কোনটা মানে কোনটার কী কাজ, ঠিক আছে। এগুলো পরের দিন আবার এই চ্যাপ্টারটা আবার কন্টিনিউ হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে, থ্যাংক ইউ।